আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাকে দেখাবো কিভাবে পাটিসাপটা পিঠা তৈরি হয়। পারফেক্ট পাটিসাপটা রেস্টুরেন্টে যে আপনার কিনতে পাওয়া যায় 15 টাকা 20 টাকা পাটিসাপটা। দেখেন এখানে এক কাপ পরিমাণ চালের গুঁড়ো নিছি, অথবা চালের আটা যারা বলে, আর 100 গ্রাম অথবা 1 মুঠ আটা। আপনি আটা ইউজ করতে পারেন, ময়দা ইউজ করতে পারেন, আপনার যেটা আপনার হাতের কাছে সেটা করতে হবে। তারপর দেখেন পরিমাণ মতো লবণ, তারপরে আমরা দেবো একটা ডিম। ডিমটা ভেঙে ডিমের মধ্যে দেখবেন আপনি ডিমের খোসা যাতে না যায়, একটা ডিম ভেঙে দেবেন। তারপর পরিমাণ মতন পানি ইউজ করবেন, যাতে আপনার একেবারে পাতলা না হয়, একেবারে ঘন না হয়। দেখেন আমরা পানি ঢালছি। দেখেন কীভাবে গোলানো হচ্ছে সুন্দরভাবে। আপনি চাইলে 1 চামচ অথবা 2 চামচ কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, তাতে আপনার ভালো সফট হবে, সুন্দর আর কি একটা ভালো তৈরি হবে। আপনি দেখেন পানি আমাদের আরেকটু লাগবে, আমরা পানি ইউজ করতেছি। আপনারা পরিমাণ মতন পানি ইউজ করবেন, দেখবেন যাতে বেশি পাতলা হয়ে গেলে কিন্তু আবার পিঠাটা পারফেক্টভাবে হবে না। দেখেন আমরা চেক করছি গুঁড়োটা কতটুকু। দেখেন এখন ঠিক এরকম আমরা এটা করবেন, গুঁড়োটা করবেন আর কি। মনে করি এখন পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমরা বানাবো কিভাবে আমরা তৈরি করব পাটিসাপটা পিঠাটা। তারপরে আপনারা বন্ধুরা গাছটা এরকম একটা প্যান নেবেন। দেখেন প্যান আপনি পুরোইতেও করতে পারেন, আবার এরকম একটা প্যান নেবেন সুন্দরভাবে। প্যান নিয়ে তারপর আপনার প্যানে বসায় প্যানটা হালকা, দেখেন হালকা হালকা হিটি গ্যাস ছেড়ে আপনি চাইলে চুলেও ভাজতে পারেন। তারপর একটা খুন্তি নেবেন, যাতে আপনি ওটা তুলতে পারবেন সুন্দর করে। এখানে যে পাটিসাপটার ভিতর যে জিনিসটা ইউজ করবো, দেখেন সন্দেশ। এখানে সন্দেশ নিচ্ছি আমরা। আপনি চাইলে ক্ষীর, সুজি অথবা হালুয়া, যেটুকু আপনার ইচ্ছা হয় সেটা ইউজ করতে পারবেন। আমরা এখানে সন্দেশ ইউজ করবো পাটিসাপটা পিঠায়। এক একজনের এক একটা চাহিদা, আপনি যে অনুযায়ী বানাবেন সেটা বানাতে পারেন আপনার ইচ্ছা মতন আর কি। আমরা যেহেতু রেস্টুরেন্টে বানাচ্ছি বিক্রি করার জন্য অথবা খাওয়ার জন্য হোক, পারফেক্টভাবে হবে। আমরা এখানে সন্দেশটা ইউজ করতেছি। প্যানের ভিতর একটু তেল দিয়ে এরকম নাড়াচাড়া করে যাতে তেলটা গায়ে লাগে। তারপরে মনে করে আমরা গোলাটা নিচ্ছি, গোলাটা দিচ্ছি। দেখেন সুন্দর করে এরকম নাড়াচাড়ায় দেবেন, যাতে চারি সাইড দিলে এই করে যায় সুন্দরভাবে, পারফেক্ট সাইজ হয়। দেখেন সাইডভাবে কি সুন্দর উঠে যাচ্ছে, সাইড দিয়ে দেখেছেন সুন্দরভাবে উঠে যাচ্ছে, দেখেছেন। এখন আমরা জিনিসটা নামালাম। আর দেখেন চুলায় কিন্তু আওয়াজটা আমরা হালকা করে দিছি, যাতে বেশি না পুড়ে যায় পিঠাটা। এখানে আমরা ভিতরে সন্দেশ দিচ্ছি, কামড় দিয়ে যাতে সন্দেশ পাওয়া যাবে সেরকম একটা সুন্দর, দেখেন সব জায়গায় যাতে, দেখেন আমরা ভাঁজ করতেছি। এখন সবটা কি সুন্দর করে ভাঁজ করছি। দেখেন পাটিসাপটা পিঠাটা কি সুন্দর পারফেক্টভাবে গেল। এখন আমরা একটা প্লেটের পর রাখবো। এভাবে করে আমরা একে একে সব করা পিঠা বানাই নেবো। দেখেন চুলোয় আর একটা হচ্ছে অলরেডি, একে একে আমরা সব করা পিঠা বানাই নেবো। হাই গাইস, একে একে আমাদের সব করা পিঠা বানানো হয়ে গেছে। দেখেন পাটিসাপটা পিঠা একে একে আমরা সব করা বানায় ফেলাইছি। একটা একটা খেতে অনেক সুস্বাদু। দেখেন পারফেক্টভাবে কোথাও কোনো স্পট নাই, সুন্দরভাবে পারফেক্ট বানায় ফেলেছি আমরা। এখন খাওয়ার পালা, আপনিও চাইলে ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন।